আসবে মাধ্যমিকের ইতিহাসে, তার লাস্ট মিনিট সাজেশন দিলেন ইতিহাসের শিক্ষক চিরঞ্জিত ঘোষ। নমস্কার, আমি চিরঞ্জিত ঘোষ। সামনেই 2026 মাধ্যমিক পরীক্ষা। আমার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই অনেক শুভেচ্ছা। তা আজকে আমি ইতিহাস মানে ছেলেমেয়েদের কাছে একটা ভীতি, কিন্তু যদি একটু বিষয়ের ওপর যদি নলেজটা রাখা যায় এবং তার সাথে একটু সাজেস্টিভ ওয়েতে এবং কেমন টাইপের প্যাটার্নে কোশ্চেন দেয় সেগুলো যদি আমরা একটু জানতে পারি, তাহলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের উত্তর করতে ভীষণ সুবিধা হয়। সবার প্রথমে আগে কোশ্চেন কেমন থাকে, কটা বিভাগ বা কি কোশ্চেন থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর তো প্রশ্নের মধ্যেই আসবো। তা সবার প্রথমে বিভাগ কতে থাকে আপনার 20টা প্রশ্ন থাকে 1 নম্বর করে, এবং তাতে অপশান দেয়া থাকে 4টে করে। সঠিক উত্তরতে টিক মার্ক দিতে হয়। এখানে বিভাগ কতে 20 নম্বর থাকছে 1 নম্বর করে। এরপর আসছে বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে 5টি উপবিভাগ থাকে। 5টি উপবিভাগ থেকে সব মিলে প্রতিটা বিভাগেই 4টে করে কোশ্চেন থাকে, কিন্তু করতে হবে মোট 16টা কোশ্চেন করতে হবে। এখান থেকে প্রতিটা বিভাগ থেকেই করতে হবে, এবং যে কোনো একটা বিভাগ বাদ দেওয়া যেতে পারে। মানে 4টে বিভাগে যদি 4 4 16 হয়, তাহলে 16 নম্বর করতে হবে। তা যেমন প্রথম উপবিভাগে থাকবে এসিকিউ টাইপের কোশ্চেন থাকছে। দ্বিতীয় উপবিভাগে থাকবে ঠিক না ভুল, এই একটা থাকছে। তৃতীয় উপবিভাগে থাকবে ক স্তম্ভ আর খ স্তম্ভ মেলানো, যেটা ছেলে মেয়েদের কাছে খুব আকর্ষণীয় একটা ব্যাপার, খুব সহজে এটা করতে পারে। তারপরে এটা আসছে একটু ভূগোলের সঙ্গে একটু টাচ করা বিষয়টা, সেই বিভাগের মধ্যে একটা মানচিত্র স্থান থাকে। সেই মানচিত্র স্থানটা নির্দেশ করতে বলে এবং নামাঙ্কিত করতে বলে। আর সর্বশেষ বিভাগ হচ্ছে বিবৃতির সঙ্গে ব্যাখ্যাটা মিলিয়ে দেওয়া। এটা অনেকের কাছে একটু কঠিন, এটাকে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। যাই হলে এই মোট হচ্ছে 5টা বিভাগ, 5টা থেকে 4টে অন্তত করতে হবে, 4 4 16। এরপর আসছে বিভাগ গ। গ এর মধ্যে যে কোনো 11টি কোশ্চেন করতে হবে এবং নাম্বার থাকবে 2 করে, কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে 16টা। সুতরাং এখানে 11 দুগুণে 22, এখানে 16টার মধ্যে 11টা করতে হবে। এরপর আসছে ঘ বিভাগ। ঘ বিভাগের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু থাকবে 8টি কোশ্চেন, এবং প্রতিটা কোশ্চেনের মান 4 করে, মানে 4 6 24। এবং সর্বশেষ বিভাগ উম বিভাগ, সেখানে একটি কোশ্চেন করতে হয়, 8 নম্বরে কোশ্চেন, এবং 2টো থাকে, যে কোনো একটি করতে হয়। এবার মেন আকর্ষণ যেটা ছেলেমেয়েরা অপেক্ষা করে থাকে, যে আমি একটু সাজেস্টিভ ওয়েতে সেই অধ্যায়গুলো একটু আমরা ধরবো। যেমন শুরুতে একটু বলে রাখি, যেমন কিছু অধ্যায় একটু সাজেস্টিভ ওয়েতে পড়তে হয়। যেমন প্রথম আর অষ্টম অধ্যায় থেকে বড় কোশ্চেন পড়ার কোনো দরকার নেই, মানে 8 নম্বরে কোশ্চেন এখানে আসে না। সুতরাং আমরা ওটাই অ্যাভয়েড করব। এখান থেকে 2 নম্বরে কোশ্চেনই বেশি দেয়, সুতরাং এটা আমরা অ্যাভয়েড করে চলতে পারি এবং এটা পড়বো না আমরা। এবার তাহলে আমরা প্রথম বিভাগে, মানে প্রথম অধ্যায়, আমাদের নাম হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইতিহাসের ধারণা। এখান থেকে বেশি নয় 3টে থেকে 4টে কোশ্চেন দেওয়া আছে, এবং এই কোশ্চেনগুলো করলেই, তোমরা মন দিয়ে এইগুলো পড়লেই কিন্তু এখান থেকে পেয়ে যাবে। প্রথম হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব, এই 1 নম্বর একটা কোশ্চেন। 2 নম্বর আছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব। 3 নম্বর সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে একটা পার্থক্য। 4 নম্বর সর্বশেষ প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি। ব্যাস, এই 4টে করলেই যথেষ্ট, এবং এখান থেকে বড় করার কোনো দরকার নেই। এরপরে আমরা আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথম কোশ্চেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজে কিরূপ ছবি উঠে আসে সেই বিষয়ে আলোচনা। 2 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায়, এটা। 3 নম্বর, নীলদর্পণ নাটকে বাংলার 19 শতকে সমাজ জীবনে কী চিত্র পাওয়া যায়। 4, মেকলে মিনিট কি। 5, উডের ডেসপ্যাচ কি। 6, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। আর হচ্ছে 7 নম্বর, বাংলা সমাজ সংস্কার আন্দোলনের ডিডোজিও, রাজা রামমোহন এবং বিদ্যাসাগরের মধ্যে একটা কোশ্চেন এবার আসবেই, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এইটা বিশেষ করে মার্কিং করে রেখে দাও, আসবেই এখান থেকে। এই 3 জনের মধ্যে একজন একটা পাচ্ছই এবার। আর একটা 2 নম্বরে কোশ্চেন দেয়, সবারই পরিচিত, এমনিও মুখস্থ, সেটা হচ্ছে সতীদাহ প্রথা কী বা সহমরণ কী আর লালন ফকির। ব্যাস,
এরপর আসছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ। এখানে মাত্র 4টে কোশ্চেন করলেই আমাদের হয়ে যাবে, এবং এই সম্পর্কে যেমন খুব একটা 2 নম্বরের কোশ্চেনে ভীষণ থাকে, সেটা হচ্ছে বিদ্রোহ কি, অভ্যুত্থান ও বিপ্লব, এই 3টে বলতে কি বোঝো, এই একটা থাকে। তারপর আছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, কোল বিদ্রোহের কারণ, ওয়াহাবি আন্দোলনের কারণ ও ফলাফল, লাস্ট ফরাজি আন্দোলনের কারণ ও ফলাফল। ব্যাস, এই হয়ে গেল তোমাদের তৃতীয় অধ্যায়ের কোশ্চেন। এরপর আসছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মধ্যে এবার ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মহাবিদ্রোহ, যেটা আমরা সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল, সেখান থেকে কোশ্চেন থাকছেই। সেটা হচ্ছে কি সামাজিক, রাজনৈতিক ও প্রত্যক্ষ কারণ, এটা হচ্ছে মহাবিদ্রোহের। তারপর আছে মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ কি, হিন্দু মেলার উদ্দেশ্য, ইলবার্ট বিল, আর হচ্ছে ভারত সভা। ব্যাস, এ কটা করলেই যথেষ্ট চতুর্থ অধ্যায়। এরপর আসছে দেখো পঞ্চম অধ্যায়। চ্যাপ্টারের নাম জানো যে বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ নিয়ে বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথম কোশ্চেন আছে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। আরেকটা আছে বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগ, বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করে, এর উদ্দেশ্য কী। তারপর আসছে 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ কিরূপ পর্যায়ে ছিল, এই বিষয়ে আলোচনা। লাস্ট জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ভূমিকা আলোচনা করো। এই গেল আমাদের পঞ্চম অধ্যায়। লাস্ট আমাদের আর 2টো অধ্যায় আছে, ষষ্ঠ, সপ্তম আর অষ্টম। ষষ্ঠ অধ্যায় মাত্র 4টে কোশ্চেন। এটা কি, চ্যাপ্টারের নাম হচ্ছে শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা 20 শতকের সময়, তার সাথে কৃষক আন্দোলনটাও যুক্ত আছে। প্রথম কোশ্চেন কি, বারদৌলি সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ফলাফল, একা আন্দোলন কি, আর লাস্ট কোশ্চেন আইন অমান্য আন্দোলনের কারণ ও গুরুত্ব। এখানে কিন্তু এই আন্দোলনের গুরুত্ব থেকে এবার একটা কোশ্চেন পাচ্ছ, একদম এটা মিলিয়ে নেবে। এরপর আমাদের আসছে সপ্তম অধ্যায়, যে চ্যাপ্টারটা থেকে বেশ কিছু প্রশ্ন 2 নম্বরে থাকে, আমাদের 4 নম্বরও পাওয়া যায়, ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত আছে। এক হচ্ছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, বিপ্লবী আন্দোলনে বীণা দাস, লীলানাগ ও কল্পনা দাস স্মরণীয় কেন, কার্লাইল সার্কুলার কি, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, তারপর প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন। এই যে স্মরণীয়, বীণা দাস বলে রাখি, লীলানাগ, কল্পনা দত্ত, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু থাকবেই এখান থেকে কোশ্চেন একদম। তারপর আসছে ভগৎ সিং স্মরণীয় কেন, রশিদ আলী দিবস, আর সর্বশেষ কোশ্চেন হচ্ছে আলিপুর বোমা মামলা ষড়যন্ত্র, এই শেষ কোশ্চেন। এই গেল আমাদের সপ্তম এবং সর্বশেষ অধ্যায় অষ্টম, যেটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত এবং থেকে 20 শতকের দ্বিতীয় পর্ব। এই হচ্ছে চ্যাপ্টার। এখান থেকে ভীষণ সাজেস্টিভ কিছু কোশ্চেন থাকবে এবং ওইগুলো পড়লেই হবে। প্রথম কোশ্চেন খুব ভীষণ সমসাময়িক একটা জ্বলন্ত কোশ্চেন, কাশ্মীর সমস্যা কী, হায়দ্রাবাদ সমস্যা কী, এই 2টো থেকে একটা পাচ্ছ, লিখে নাও, একদম গ্যারান্টি এটা। তারপর আছে 19 শতকে 1947 খ্রিস্টাব্দে ভারতের একটা উদ্বাস্তু সমস্যা কী ছিল, নেহরু লিয়াকত চুক্তি কি। এই হচ্ছে এই কটা কোশ্চেন। মোটামুটি যে কটা কোশ্চেন আমি বললাম এখান থেকেই তোমরা কোশ্চেন পাবে, কোনো ভীতি নয়, সাজেস্টিভ ওয়েতে পড়ো এবং সঠিকভাবে পড়ো, নলেজ রাখো কোন বিভাগ থেকে কি কি কোশ্চেন থাকছে, বিষয়টা অনেকটা সোজা হবে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে যদি তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছাও ভীষণ ভালো হবে, এটুকু আমি আশা রাখি। এবং কোশ্চেনগুলো ভালো করে যেগুলো বললাম সেগুলো পড়ো। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।